শেয়ার করার অপশন আছে তারা শেয়ার করে দাও। क्या रे फटेले कॉन्डम के नतीजे। আজকে আমরা 10 লাখ টাকার গিভঅ্যাওয়ে দিব গাইস। भड़वे ইউআইডি কমেন্ট করতে পারো, বিকাশ নাম্বার কমেন্ট করতে পারো, ব্যাংক ডিটেইলসও কমেন্ট করতে পারো। যেহেতু 10-12 লাখ টাকা করে সেন্ড করব সেহেতু এগুলো কাজে দিবে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমার অডিয়েন্স তোমাদের জন্য আমি গিভঅ্যাওয়ে করব না তো কাদের জন্য গিভঅ্যাওয়ে করব বলো? দেশের সব থেকে বড় দিব 5 লাখ, আবু ভাই দিবে 5 লাখ, মোট 10 লাখ। पहली टिकट निकाल और भाग उधर। लोगों पे थोड़ा सनका हूँ मैं, पैग भी पिला दूंगा, शॉट भी पिला दूंगा, नाच नाच के धरती हिला दूंगा, खोटा खोटा मेरा स्वागत दिखा दूंगा। সো গাইস, এতদিন আমরা শুনেছি ইউটিউব ভার্সেস টিকটক, ফ্রি ফায়ার ভার্সেস পাবজি, কিন্তু আজকের ভিডিওতে আমরা একদম নতুন একটা বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটা হলো ফ্রি ফায়ার ভার্সেস টিকটক। এখন হয়তো তোমরা মনে করতে পারো অন্য সব ভিডিওর মতো এই ভিডিওতেও চ্যালেঞ্জ হবে, টিকটক ভালো না ফ্রি ফায়ার ভালো সেটা প্রমাণ করানো হবে, কিন্তু না না না, এই ভিডিওটা টোটালি অন্যরকম। এই ভিডিওতেও আজকে চ্যালেঞ্জ থাকবে, কিন্তু ফ্রি ফায়ার ভালো না টিকটক ভালো এটা প্রমাণ করার চ্যালেঞ্জ না। এই ভিডিওতে আজকে আমরা দেখবো ফ্রি ফায়ার নাকি টিকটক কারা বেশি ক্রিঞ্জি। মনে করো অনেকটা গ্রামের চাচাতো ভাই চাচাতো বোনের মতো অবস্থা। এখন এই ক্রিঞ্জের দিক থেকে কারা এগিয়ে আছে, যারা টিকটক করে তারা নাকি ফ্রি ফায়ার কমিউনিটি? সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং তোমাদের ভালো লাগবে, এবং ভিডিওতে অনেক কিছু নিয়ে আলোচনা করা হবে। সো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের একটা চ্যানেলের সাথে পরিচয় করে দিব। চ্যানেলের ওনার ব্ল্যাক সাকিব এফএফ নামের এক ভাই। ভাইটা নিতান্তই অসহায়। এই ছেলেটার বড় ভাই বর্তমানে অ্যাক্সিডেন্টের শিকার। দুই ভাই মিলে চ্যানেলটা স্টার্ট করেছিল, কিন্তু অ্যাক্সিডেন্টে বড় ভাইয়ের অবস্থা খুবই খারাপ। কিন্তু তার স্বপ্ন ছিল চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার দেখে যাওয়া, আর তার স্বপ্নটা পূরণ করার জন্য ছোট ভাই প্রতিনিয়ত এখানে ওখানে দৌড়াদৌড়ি করতেছে। ভাই অনেকটা রোস্টিং টাইপের ভিডিও বানাই। ভাই চ্যানেল লিংক আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আছে। তোমরা যদি চাও এমন একটা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে, তাহলে অবশ্যই ভাইয়ের চ্যানেলে যাও। সো গাইস, আমি একজন ফ্রি ফায়ার কমিউনিটির ইউটিউবার, হঠাৎ এমন একটা কন্টেন্ট কেন বানাইলাম? একজন ফ্রি ফায়ার কমিউনিটির ইউটিউবার ফ্রি ফায়ার ভার্সেস টিকটক নিয়ে যদি ভিডিও আমার বানাইতেই হইতো, তাহলে আমার এমন একটা ভিডিও বানানো উচিত ছিল যে ফ্রি ফায়ার ভালো না টিকটক ভালো। কিন্তু আমি ভিডিও বানাইছি ক্রিঞ্জি কারা বেশি, ফ্রি ফায়ার নাকি টিকটক। এটা কেমন কথা ভাই? দেখো গাইস, আমি ফ্রি ফায়ার কমিউনিটির একজন ইউটিউবার, অ্যাজ এ রোস্টার আমি একজন দায়িত্ববান ইউটিউবার। যেহেতু আমি কমিউনিটিতে আছি, এই প্ল্যাটফর্মে আছি, তো এই কমিউনিটিকে ভালো বলা আমার দায়িত্ব। কিন্তু সেই আমি এই কমিউনিটি থেকে, এই প্ল্যাটফর্মে থেকে ক্রিঞ্জি টিকটকারদের সাথে আজকে আমি আমার কমিউনিটিকে তুলনা করতেছি। কেন? রিজন আছে ভাই, কি চলতেছে আমাদের কমিউনিটিতে। যদি মুখের অঙ্গভঙ্গি খারাপ করে একটা ভিডিও বানালে টিকটকারদের আমরা ক্রিঞ্জি বলতে পারি, সব জায়গায় টিকটকারদের হেড করতে পারি, তাহলে ফ্রি ফায়ার কমিউনিটির এই সমস্ত ইউটিউবার এবং লাইভ স্ট্রিমারদের তো বলতে হয় ক্রিঞ্জ ইনটু 100। আমি তো মনে করি হাতে গোনা কয়েকটা স্ট্রিমার আর ইউটিউবার আমাদের কমিউনিটিতে যা শুরু করেছে, তাতে অনলাইন প্ল্যাটফর্মে আমাদের অবস্থা টিকটকারদের থেকে খারাপ হয়ে গেছে। একে অন্যকে ছোট করা, গালি দেওয়া, এগুলো তো নিত্যদিনের কাজ হয়ে গেছে। কন্টেন্টের নামে নিব্বানিবির মতো আচরণ করা, এগুলো তো অডিয়েন্সের হয়ে গেছে। এদিকে লাইভ স্ট্রিমে জান্নাত কি করতেছে? লাখ লাখ টাকা গিভওয়ের নামে অডিয়েন্সের অ্যাটেনশন স্ক্যাম করতেছে। সাথে কাব্য ভাইও লাখ লাখ টাকা গিভওয়ে দিব বলে বলে অডিয়েন্সকে সারাদিন রেখে দিন শেষে বলতেছেন এটা ছিল তোমাদের সাথে প্রাঙ্ক। তোমাদেরকে আমরা আসলে বুঝাইতেছিলাম এমন ভাবে তোমরা যেন প্রতারণার শিকার হও না। তো আপনারা এটা কি করলেন? অডিয়েন্সকে বোঝানোই যদি আপনাদের উদ্দেশ্য হইতো, তাহলে লাইভ স্ট্রিম শুরু করার আগে থেকেই বলে দিতে পারতেন। পুরো লাইভ স্ট্রিম জুড়ে কেন বলতেছিলা জান্নাত যে এটা কিন্তু রিয়েল গিভওয়ে, এটা কিন্তু রিয়েল গিভওয়ে? তোমরা কি এইসব করে খেলা করো অডিয়েন্সের সাথে? সারাদিন অডিয়েন্সকে বসায় রেখে দিন শেষে অডিয়েন্সের হাতে একটা ললিপপ দিয়ে বলতেছো এটা ছিল প্রাঙ্ক। মানে কি লেভেলের বাটপার সব। এই সমস্ত কিছু কাজের জন্য আমি মনে করি ফ্রি ফায়ার কমিউনিটির টিকটকারদের থেকে খারাপ। এদের তুলনা টিকটকারদের সাথেও করা যায় না। এবার যেন সব টিকটকাররা মাইন্ড করে না, ওই যারা ক্রিঞ্জি কন্টেন্ট বানায় ওদের কথা বলতাছি। তোমাদের থেকে খারাপ আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি। এখানে দিনে দুপুরে স্ক্যাম চলে সবার সামনে। এরা মনে করে অডিয়েন্স বোকাচোদা। রোস্টারদের কথা বাল দিয়েও গ্রাহ্য করি না, বড় বড় ইউটিউবারদের ভালো সম্পর্কের মাধ্যমে কিনে নেওয়া। কে কি বলবে আমাদের? আসলে সেটাই তো, অডিয়েন্স বোকা। নয়তো সারাদিন ওদেরকে ওইভাবে বসায় রাখার পর যখন কিচ্ছু না দিয়ে বাড়ি পাঠানো হলে তখন কেন মুখ বুঝে বাড়ি আসলো অডিয়েন্স? এ থেকে প্রমাণিত হয় আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির অডিয়েন্স টোটালি বোকা। আর মোটামুটি একটা ভালো পর্যায়ের ইউটিউবার যে তার কাছের এবং আশেপাশের আর কয়েকটা বড় বড় ইউটিউবারদের ভালো সম্পর্কের মাধ্যমে কিনে নাও। ওরা ভালো সম্পর্কের জোরে ওদেরকে কিছু বলবে না, আর বাকি থাকলো একমাত্র রোস্টাররা। কিন্তু বর্তমানে সত্যি কথা বলতে রোস্টের কোনো হাইপ নাই। যদি থাম্বনেলে লিখে দেওয়া হয় ইটস কাব্য রোস্টেড, বুকে হাত রেখে বলো তো ওই ভিডিওটা তোমাদের মধ্যে একজনকে এক্সাইটমেন্ট নিয়ে ওপেন করো ইটস কাব্য রোস্টেড, নতুন কিছু হইতে চলেছে, এমন কোনো ফিলই থাকে না। সেই ইটস কাব্য বলো, ট্রিপলার রোস্টেড বলো, তালহা রোস্টেড বলো, যাই লিখে দেওয়া হোক না কেন, রোস্টিং ভিডিও দেখে মানুষ এমনি। আমার তোমরা ফ্যান আছো, আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে, তাই ট্রিপলার রোস্টেড লেখা ভিডিওটা তোমরা ওপেন করছো। আসলে যে ওই ভিডিওতে ট্রিপলারকে নিয়ে বিশাল কিছু বলা হয়েছে, ইটস কাব্য রোস্টেড মানে ওই ভিডিওতে নতুন কিছু দেখানো হয়েছে। জান্নাত গেমিং যে খারাপ কাজটা করছে এটা নিয়ে শক্ত একটা কথা বলা হয়েছে। এরকম একটা মেন্টালিটি নিয়ে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে কেউ ভিডিওটা ওপেন করে না। আমার ভিডিও ওদের ভালো লাগে তাই ওরা ওই
ভিডিওটা দেখতে আসে, ভিডিও দেখা শেষ এমনি এমনি চলে যায়। সে আমার ভিডিও কাও, অ্যাডভান্স গেমিং এর ভিডিও কাও, আই এম সজীবের ভিডিও কাও, জাদিগুলের ভিডিও কাও, যার ভিডিও কাও, তোমরা এই সমস্ত ইউটিউবারদের ফ্যান, এদের ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে, তাই তোমরা ভিডিওটা ওপেন করো। ধরো আমি বা অন্য কোনো একটা ইউটিউবার একটা মানুষকে রোস্ট করছে, পর্যাপ্ত পয়েন্ট ছিল, ভিডিওটার মাধ্যমে নতুন কিছু শিখতে পারবো, ভিডিওতে পয়েন্ট আছে, ভিডিওটা দেখা উচিত, যাকে নিয়ে রোস্ট করা হয়েছে তার অপকর্মের জন্য শাস্তি পাওয়া উচিত। এরকম মেন্টালিটি বর্তমানে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির কোনো অডিয়েন্সেরই নাই, যার জন্য আমরা যতই রোস্ট করতেছি না কেন কোনো ইফেক্ট পড়তেছে না। আর যেহেতু রোস্টারদের কথায় দাম নাই, সেহেতু ওই সমস্ত ইউটিউবারদের সোজা করার মতো কোনো মানুষও নাই, ওরা যাহাই ইচ্ছা তাই করতেছে। একটা মেয়ে 2-4 দিন কমেডিতে আসতে পারলো না, গালি যাকে ইচ্ছা তাকে দিতেছে, মানে সেই সমস্ত গালি কখনো একটা ভদ্র ঘরের মেয়ের মুখে আসতে পারে না। তাদেরকে আমরা রোস্ট করতেছি, সে যে গালি দিয়ে কমেডিরা ধ্বংস করতেছে আমরা বলতেছি, কি লাভ হইতেছে? আমাদের রোস্ট করাই কেন ওই মানুষটা চেঞ্জ হচ্ছে না? আমাদের রোস্ট করাই কি ওই সমস্ত মেয়েরা গালি দেওয়া ছেড়ে দিছে? দেয়নি। কিন্তু কেন দেয়নি? ওদের তো দেওয়া উচিত ছিল। যে গালি দিতেছে সে যেন গালি ছেড়ে দেয়, যে অডিয়েন্সের সাথে প্রতারণা করতেছে সে যেন প্রতারণা করা ছেড়ে দেয়, যে ভুলভাল বোঝাইতেছে সে যেন ভুলভাল বোঝানো ছেড়ে দেয়, যে ফেক গিভ হয়ে দিতেছে সে যেন ফেক গিভ হয়ে দেওয়া ছেড়ে দেয়। এই জন্যই তো আমরা রোস্টাররা রোস্ট করি, কিন্তু আমরা রোস্ট করার পরে ওই সমস্ত ক্রিয়েটাররা এগুলা ছেড়ে দেয় না। ওরা ভুল করতেছে, আমরা রীতিমতো রোস্ট কিন্তু করতেছে, কিন্তু ওরা এই কাজ কেন ছাড়তেছে না? আমাদের সবাই মিলে দেখা উচিত ভুলটা কোথায়, আমাদের ল্যাকিংসটা কোথায়, কেন কমিউনিটি চেঞ্জ হচ্ছে না? ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ার কমিউনিটি বলে কোনো কথা না। আজকে ফ্রি ফায়ার আমাদের ভালো লাগতেছে না, কালকে সুইচ করে আমরা অন্য একটা গেমে যাব, এই ইউটিউবারই থাকবে, এই কমিউনিটি, এই অডিয়েন্সই থাকবে, শুধু গেমটা চেঞ্জ হবে, কন্টেন্টটা চেঞ্জ হবে, এই একই রোস্টার থাকবে, এই একই ইনফ্লুয়েন্সার থাকবে। তো এখানে ফ্রি ফায়ার বলে কোনো কথা না, কথা হলো আমাদের পরিবর্তন আসতেছে না। আচ্ছা দেখো, টিকটকাররা অনেক কিন্তু ভালো হয়ে গেছে, যারা আগে এত বাজে এত ক্রিঞ্জি ভিডিও বানাইতো তারাও এখন একটু হলো সভ্য হয়েছে। তো টিকটকাররা যদি ঠিক হইতে পারে, আমরা ইউটিউবাররা রোস্ট করেছি, আমাদের রোস্ট দেখে টিকটকাররা ঠিক হয়ে যদি যাইতে পারে, সেটা একটা অন্য প্ল্যাটফর্ম। তাহলে ইউটিউবেই থেকে ফ্রি ফায়ার কমিউনিটির কোন একটা ইউটিউবারকে যদি রোস্ট করা হয়, তার করা অপকর্মের জন্য সে কেন চেঞ্জ হচ্ছে না? এদিকে আমাদের মিলিয়ন সাবস্ক্রাইবার হলো আরো একজন বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটর। সরি, আমার দিক থেকে কন্টেন্ট ক্রিয়েটর বলা যায় না তাকে, কারণ কোনো কন্টেন্ট তো সে ক্রিয়েট করতে পারে না। ইউটিউবে এসে করে জাস্ট লুচ্ছি আমি, তাতেই তার মিলিয়ন সাবস্ক্রাইবার, তারও তার পার্টনারেরও। দুইজন মিলে ইউটিউব প্ল্যাটফর্মটারে যেন শ্বশুর বাড়ি বানাইছে। দুইজন মিলে ইউটিউবে সবার সামনে আসে ঢলাঢলি করে, আর আমরা সবাই বোকাচোদার মতো দাঁড়ায় দাঁড়ায় দেখি। ওয়াহ কন্টেন্ট! এদের এই সমস্ত ঢলাঢলি দেখতে দেখতে আমরা একটা আন্ডাররেটেড প্লেয়ারে সাপোর্ট করতে ভুলে যাই। যাক, আজকের ভিডিওতে এদেরকে নিয়ে কথা বলবো না, জাস্ট আগে থেকে আভাস দিলাম খুব তাড়াতাড়ি এই স্বনামধন্য ইউটিউবারদের কন্টেন্টের উপর একটা ভিডিও আসবে। এখন তোমাদের মেন ইম্পর্টেন্ট কাজ হলো আমার ফেসবুক পেজে আসা। এখনো পর্যন্ত ভিডিওটা যারা দেখতেছো, ইচ এন্ড এভরিওয়ান পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে যাও, আমার ফেসবুক পেজের লিংক আছে, ক্লিক করো, ফেসবুক পেজে ফলো করে আমার সাথে জয়েন হয়ে যাও। অন্যদের মতো ঢলাঢলি করার জন্য তোমাদেরকে ফেসবুকে ডাকতেছি না, ফেসবুকে আসবা, টুর্নামেন্ট খেলবা, গিভওয়ে পাবা, মজা করতে পারবা। টাইমটা ভুলভাল জায়গায় ভুলভাল জিনিস দেখে ওয়েস্ট না করে ভালো কাজে লাগাও, টুর্নামেন্ট খেলো, স্কিল দেখাও। সো এখানে যাও, লিংকে ক্লিক করো, পেজে চলে আসো। আমি এখন ঘুমাইতে যাই। গুড নাইট।